কমবে রাত ও দিনের তাপমাত্রা, বাড়বে শীত, রয়েছে ঘন কুয়াশার পূর্বাভাস, আবারও আসছে শৈত্যপ্রবাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সকাল থেকেই ছিল মেঘলা আকাশ, এরই মাঝে ছিল তীব্র ঘন কুয়াশা। মাঘের শেষে এসেও এ যেন বৈচিত্র্যময় এক প্রকৃতি। এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তর বলছে আজ সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে, সেই সঙ্গে ঘন কুয়াশার কারণে বিমান চলাচলও ব্যাহত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত রোদ জলমলে থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। এতে করে বর্তমানের তুলনায় শীতের অনুভূতি কিছুটা বৃদ্ধি পাবে। আগামী 7 থেকে 8ই ফেব্রুয়ারি আবারও শৈত্যপ্রবাহ আসার আশঙ্কা রয়েছে এবং আগামী 14 থেকে 15ই ফেব্রুয়ারি দেশের অনেক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টি সীমানা 500 মিটার বা কোথাও কোথাও আরো কম হতে পারে। অভ্যন্তরীণ নদী পরিবহন ও সড়কের সকল যানবাহন সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়াও গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফ 30.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 11 ডিগ্রি সেলসিয়াস। সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে বঙ্গোপসাগর সহ দেশের সকল নদ নদী স্বাভাবিক অবস্থায় রয়েছে, তাই কোথাও কোনো সতর্ক সংকেত নেই। তো প্রিয় দর্শক, এ ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট। আবহাওয়ার নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।